মদের নেশা তো কেটে যাবে, কিন্তু আপনার নেশা কাটাবো কি করে? আচ্ছা, আজ রাতে তোমাকে মন ভরে আদর করব, প্রোটেকশন নিয়ে আসি। ভালোবাসেন না তাই না? কেন বাসেন না? আমি কি দেখতে পচা? সবাই দরজা ধাক্কাচ্ছে, তবু তুলির দরজা খুলছে না। শায়ানের বাবা ও মা চলে এসেছে। তুলির মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। তুলির বাবা ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙছে না। শায়ান একপাশে দাঁড়িয়ে ভাবছে, আমি কি একটু বেশি বকে ফেললাম? কিন্তু ও কিচ্ছু বোঝে না, যে যা বলে তাই করে। এবার আমি কি করব? দরজা ধাক্কাবো? যদি আমার উপর রেগে যায়? ধুর, কি ভাবছি, রেগে যাবে কি? রেগেই তো আছে। শায়ানের মা বলে, সায়ান, তুই দাঁড়িয়ে আছিস কেন? শায়ানও দরজা ধাক্কায়। তুলি, সরি, প্লিজ দরজা খুলো, ভুল হয়ে গেছে, আর বকবো না প্লিজ। মিম ফোন দেয়। শায়ান ওখান থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। বলো। কোথায় তুমি? ওভাবে দৌড়ে কোথায় গেলে? তোমায় পরে বলছি। পরে মানে? এখন বলবি আর আমার কাছে আসবি। মিম প্লিজ। শায়ান প্লিজ। বোঝার চেষ্টা করো। খুব দেখতে ইচ্ছে করছে তোমায়, প্লিজ শায়ান, ভালোবাসি তো। আসছি। শায়ান ফোন কেটে চুপি চুপি চলে যায়। তুলির বাবা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে তুলি হাত পা কেটে বসে আছে, হাত পা থেকে রক্ত ঝরছে। মা বাবা দৌড়ে তুলির কাছে যায়। তুলির বাবা তুলির দুগালে হাত রেখে বলে, কি হয়েছে? এমনটা কেন করছো? রাগ কন্ট্রোল করলাম। কিন্তু তুলি। মায়ের কথা শেষ হওয়ার আগেই তুলি চেঁচিয়ে বলে, বললাম না একা থাকতে চাই। তুলি উঠে চোখের পানি মুছে আর বলে, আমি হারবো না। তাই বা তানজিন তুলি কখনো হারতে শেখেনি, আর অন্যায়ের কাছে তো নাই। ওই মিম এভাবে জিততে পারবে না। শায়ান আমার ক্রাশ, আর ও আমারই থাকবে, আর কারো না। আমার বাচ্চাদের বাবা শায়ানই হবে। তুলি জামা কাপড় লাগেজে ঢুকিয়ে নিয়ে বের হয়। কোথায় যাচ্ছ? তুলি না দাঁড়িয়ে বলে, শ্বশুর বাড়ি। বাবা মা পেছন থেকে তুলিকে ডাকে, কিন্তু তুলি সাড়া দেয় না, হনহনিয়ে চলে যায়। দুইবার কলিং বেল বাজানোর পরে জিশান দরজা খুলে দেয়। তুই? চোখে কম দেখোস নাকি? না মানে? তুলি জিশানকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে যায়। শায়ানের রুমে চলে যায়। শায়ান আরাম করে শুয়ে মিমের সাথে কথা বলছিল। তুলিকে দেখে উঠে বসে। তুলি, তুমি? তো কি খালাম্মা আসবে? তুলি শায়ানের কাছ থেকে ফোন নেয়। হ্যালো, আমি মিসেস শায়ান মাহমুদ বলছি। মিম রেগে বলে, তো আমি কি করব? বিবাহিত পুরুষকে ফোন করেন কেন খালাম্মা? মানে? মানলাম আমার স্বামী একটু নিকনিক বেশি করে, মেয়ে দেখলেই ক্লোজ আপ হাসি দেয়, তাই বলে ওনার পেছনে পড়ে থাকবেন? ওনার তো একটা নিষ্পাপ বউ আছে। তো আমার বুকের বাম পাশে চিন চিন করে, ব্যথা করে। শায়ান তুলির কাছ থেকে ফোনটা নেয়, কেটে দেয়। তুলি অগ্নিদৃষ্টিতে শায়ানের দিকে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ফোনটা নিলেন কেন? আমার ফোন আমি নিছি, তোমার কি? আমি অসুস্থ, তাও আপনি মিমের সাথে দেখা করতে চলে গেলেন? হ্যাঁ তো। শায়ান বিছানা থেকে নামতে যায়। তুলি শায়ানের উপরে উঠে পড়ে। হচ্ছেটা কি? শায়ানের কলার ধরে মুখের কাছে মুখ নিয়ে বলে তুলি, তুই জানোস না কি হচ্ছে? হুট হার্ট এভাবে অ্যাটাক করো কেন? তাহলে কি সারাক্ষণই এমন করবো নাকি? সরো তো। ভালোবাসি আপনাকে। আমি বাসি না। কেন? মিম। তুলি শায়ানের ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে শায়ান তুলি আছে, আর শায়ান তুলির মধ্যে কোনো মিম থাকবে না, বুঝলি? শায়ান তো ঘামতে শুরু করেছে। কি হলো? হুম। কি থাকবে না। কে? মিম। গুড। তুলি শায়ানের কপালে একটা চুমু দিয়ে সরে যায়। শায়ান উঠে বসে। আমি আপনাকে খুব বিরক্ত করি তাই না? হুম। কিচ্ছু করার নাই, সারা জীবন আপনাকে আমার এই বিরক্তি সহ্য করতে হবে। সেটাই। সেটাই। হাত পায়ের এমন অবস্থা করছো কেন? আপনি আমায় বকলেন কেন? তাই বলে? ইচ্ছে তো করছিল মরে যেতে। পাগলি একটা। আপনারই তো বউ। শায়ান তুলির হাত পায়ের রক্ত মুছে দেয়। শায়ানের সিঙ্গাপুর যাওয়ার ডেট এগিয়ে এসেছে, 2 দিন পরেই যেতে হবে। শায়ান ফোনে মিমকে বলছিল, তুলি শুনে ফেলেছে। তুলি শাশুড়ির রুমে যায়। শ্বশুর শাশুড়ি নিশির বিয়ের কথা আলোচনা করছে। মা, বাবা,
শাশুড়ি হাসি মুখে বলে, আরে তুলি, ভেতরে এসো। তুলি ভেতরে গিয়ে শ্বশুরের পাশে বসে। শ্বশুর মশাই বলে, কি হয়েছে তুলি? তোমার ছেলে 2 দিন পর সিঙ্গাপুর যাচ্ছে। জানি তো। আমাকে সাথে নিবে না বলছে। ও নিবে না, ওর বাপ নিবে। আমাকে কেন টানছো? তুমি থামো তুলি, তুমি কান্না করো না। সায়নের সাথে তুমিও যাচ্ছ। সত্যি? সত্যি। আমার শোন আমা। তুলি এক দৌড়ে চলে যায়। জিশান কাছে যায় বলতে, তোরা সিঙ্গাপুর যাচ্ছিস, আমাকেও নিয়ে চল। ইস, শখ কত! আমি কত নাকানি চোবানি খেয়ে রাজি করিয়েছি। প্লিজ দোস্ত, আমার সোনা মোনা টুনো মনো দোস্ত। ঠিক আছে, দেখছি। লাভ ইউ। লাভ ইউ টু। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কি হচ্ছে এখানে? জিসান, তুমি এবার যাও, আমি জামাইয়ের সাথে রোম্যান্স করব। শায়ন বড়সড় চোখ করে তুলির দিকে তাকায়। আমিও দেখমু। যা বলছি। জিশান চলে যায়। তুলি শায়নের হাত থেকে অফিস ব্যাগ নেয়। শায়ন বেডে বসতে বসতেই বলে, কাল যাচ্ছি। ভালো। আমি আর মিম যাচ্ছি। গ্রেট। শায়ন বলে, কি ব্যাপার, রাগলো না কেন? তোমার যদি পাসপোর্ট ভিসা থাকতো তো তোমাকেও নিয়ে যেতাম। আমার জামাই আমাকে এত ভালোবাসে। ইডিয়েট। যা বাবা, কি করলাম? কিছু না পাগল। আপনার বউ। শায়ন ফ্রেশ হয়ে চলে যায়। শায়ন বেলকুনিতে বসে সিগারেট খাচ্ছে। যদিও শায়ন সিগারেট খায় না, তবে আজ কেন জানি খেতে মন চাচ্ছে। শায়ন এক দোটানায় পড়ে গেছে। শায়নের ঠিক কি করা উচিত শায়ন বুঝতে পারছে না। একদিকে ভালোবাসা, একদিকে বউ, তাও আবার ডেঞ্জারাস বউ। শায়ন এতদিনে এটা বুঝে গেছে তুলি শায়নকে ছাড়বে না, কিন্তু তুলি শায়নকে ছেড়ে দিতে চায়। শায়ন ভেবে নিয়েছে আর সিঙ্গাপুর থেকে ফিরবে না, ওখানেই থাকবে মিমের সাথে। এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে শায়ন। তুলি বেলকুনিতে এসে দেখে ফ্লোরে সিগারেটের বাকি অংশ অনেকগুলো পড়ে আছে, আর শায়নের 2 হাতে 2টো সিগারেট। শায়ন মা বাবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। মা, তুলি জিসান কই? ওদের দেখছি না। আছে কোথাও। তুলিকে বলে দিও আমি গেছি। ঠিক আছে, তুই সাবধানে যাস বাবা। শায়ন গাড়িতে বসে অবাক। তুমি এখানে? শুধু ও না, আমিও। তুলি ব্যাক সিটে বসে আছে আর জিশান পেছনে। তুমি কি ভেবেছিলে জামাই আমাকে রেখে সিঙ্গাপুর যাইবা, তাও আবার ওই খালাম্মার সাথে? আর আমি এটা হতে দেব? আমার আগে বোঝা উচিত ছিল তুমি তুলি। এবার চলো, হানিমুনটাও সেরে আসবো। জিশান কাশি দেয়। শায়ন হাত দিয়ে চুল টানে। শায়ন বিজয়ীর হাসি দিয়ে বলে, তোমাদের তো পাসপোর্ট ভিসা নেই। জিশান তুলি পাসপোর্ট ভিসা বের করে দেখায়। শায়ন বিরক্ত হয়ে গাড়ি চালানো শুরু করে। মিমের বাড়ির সামনে গিয়ে থামায়। মিম লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাছে এসে বলল, হ্যালো বেবি, এত লেট করলে কেন? কখন থেকে ওয়েট করছি। মিম গাড়ির দরজা খুলে ভেতরে আসতে গিয়ে তুলিকে দেখে। শায়ান, এইখানে কেন? তুমি একটা কাজে যাচ্ছ। আমিও সেটাই বলছি, আমরা একটা কাজে যাচ্ছি, সেখানে খালাম্মা কেন যাবে? তুলির কথায় মিম দ্বিগুণ রেগে যায়। মিম কিছু বলতে যাবে তার আগে শায়ন বলে, মিম গাড়িতে বসো, এমনিতেই লেট হয়ে গেছে, আরো দেরি হলে ফ্লাইট মিস হয়ে যেতে পারে। বসবো কোথায়? তুলি হাসে। মিম ফুসতে ফুসতে পিছনে জিশানের পাশে বসে। জানো মিম খালাম্মা, আমি তো আসতেই চাইছিলাম না, শায়ন জোর করে নিয়ে এলো। কি বলতো, আমাকে ছাড়া 2 মিনিট থাকতে পারে না। বাড়িতেও সবসময় আমার আঁচল ধরে ঘুরে। মিম তো ফুলতে ফুলতে লুচি হয়ে যাচ্ছে। শায়ন দাঁতে দাঁত চেপে বলে, তুলি। তুলি লজ্জামাখা হাসি দিয়ে বলে, ও জামাই, এখন না, এখানে ওরা আছে। মিম জিশান অবাক। মিম বলে, এখন না মানে কি? জামাই রোম্যান্স করতে চাইছে, তাও বললাম এখন না। তুলি শায়নের গাল টেনে বলে, কখন বললাম? আমার জানটা লজ্জা পেয়েছে। অবশেষে সিঙ্গাপুর পৌঁছে যায়। এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছে তুলি। সবাই কেমন গোছানো। তুলি ফোনের স্ক্রিনে একবার নিজের চেহারা দেখে, ঠিক পেতনি পেতনি লাগছে। মিম তো ছোট একটা ড্রেস, সানগ্লাস, ভাবসাবই আলাদা। কেন যেভাবে আসতে গেলাম, এবার সবাই আমাকে পাগল ভেবে ঢিল ছুড়বে। আর মিমকে দেখো, হাঁটু বের করে আমার জামাইকে ইমপ্রেস করতেছে। আমিও কম না, আমিও ছোট ড্রেস পরবো।
তখন দেখব জামাই কি করে আমার থেকে চোখ ফেরায়। জিশান তুলির মুখের সামনে তুড়ি বাজায়। কি ভাবছিস এত? ভাবছি মিম আপু থুকু খালাম্মার মতো ড্রেস পরবো। কোস কি? কিনে দে না। টাকা নাই তো। তুলি শায়ানকে ডাকে। ও জামাই, কি? টাকা দেন। কেন? মিম খালাম্মার মতো ড্রেস কিনবো। কেন? হাঁটু বের না করলে তো আবার আপনি ইমপ্রেস হবেন না। তুমি একটা পাগলি। জানি, টাকা দেন। ওই ড্রেস কিনতে হবে না, আমি কিনবো। যা ইচ্ছে করো। শায়ান টাকা দেয়। জিশান তুলি শপিং মলে চলে যায়। 3টা রুম বুক করেছে জিশান। একটা জিশানের জন্য, আর একটা মিমের একার জন্য, আর অন্যটা তুলি শায়ানের জন্য। মিম ন্যাকামি করে বলে, সায়ান, আমি একা একটা রুমে থাকতে পারবো না। শায়ান কিছু বলবে তার আগেই তুলি বলে, তাহলে তোমার সাথে থাকার জন্য একটা কাজের লোক খুঁজে দেই। আমি কাজের লোকের সাথে ঘুমাবো? তাহলে কি আমার জামাইয়ের সাথে ঘুমাবে নাকি? যত সব। সায়ান, তুমি কিছু বলবে না? ও কি বলবে? মিম শায়ানের হাত ধরে। তুলি টেনে শায়ানকে সরিয়ে নেয়। জিশান পুরো সিনটা ভিডিও করছে। তুলি, এসব হচ্ছে কি? কি হচ্ছে বুঝতে পারছেন না তাই না? এই মেয়ে কি বলে? আপনার বুঝতে হবে না খালাম্মা। জামাই চলো তো। তুলি শায়ানের হাত ধরে টেনে নিয়ে যায়। এইভাবে টেনে আনলে কেন? তোকে কোলে করে আনবো নাকি? যত সব। এমন ভাবে তাকায়ও না, আপনাকে দেখলে আমার নেশা উঠে যায়। তুমি ওইভাবে ঠোঁট বাঁকা কইরো না। কেন গো? হার্ট অ্যাটাক করবো তো। আমি আছি তো। সেটাই তো টেনশনের। আচ্ছা, আপনাকে ইমপ্রেস করব কিভাবে? পারবা না। অবশ্যই পারবো, যদি আপনি আমার দিকে ভালো করে 10 মিনিট তাকান। অত সময় নাই। মিমের জন্য সময় আছে তো? অবশ্যই, শি ইজ মাই লাইফ। তুলি কিছু না বলে বেলকুনিতে চলে যায়। জোর করে সব করা যায়, কিন্তু কারো মন জয় করা যায় না। আর যদি তার মনে অন্য কেউ থাকে, তাহলে তো কোনোভাবেই তার মনে জায়গা করা পসিবল না। সম্ভব না জেনেও আমরা তার পেছনে পড়ে থাকি। তার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু সেই মানুষটার দিন শেষে একটু খোঁজও নেয় না, কেমন আছি জানতেও চায় না। তবুও আমরা ভালোবেসে যাই, তাকে ভালো রাখতে চাই। হয়তো এটাই ভালোবাসা। তুলির চোখে পানি চলে আসে, হাতের উল্টো পিঠে মুছে ফেলে। তুলি নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। সায়ানের মনে অন্য কেউ থাকতে পারে, কিন্তু আমার মনে সায়ান ছাড়া কেউ নেই। সায়ান পার্মানেন্টলি আমার হয়ে গেছে। কেউ আমার থেকে সায়ানকে আলাদা করতে পারবে না। ওই খালাম্মার কাহিনী তো আমি এখানেই শেষ করব। তুমি চেঞ্জ করবে না। তুলি এক পলক সায়ানের দিকে তাকায়। আপনি ড্রেস চেঞ্জ করিয়ে দেন। পাগল হইছো? আপনার প্রেমে। তুমি কেন বোঝো না? আপনি কেন বোঝেন না আমি আপনার বউ? আমি মিমকে খুব ভালোবাসি। মদ খামো। হোয়াট? তুলি রুমে ঢুকে মদের বোতল বের করে চুমুক দেয়। জিশানকে দিয়ে আনিয়েছিল রাতে পার্টি করবে বলে। আরে, করছো কি? তুলি ঠকঠক করে পুরো বোতল শেষ করে। শায়ান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভালোবাসেন না তাই না? কেন বাসেন না? আমি কি দেখতে পচা? তুলি শায়ানের দিকে এগোচ্ছে আর বলছে। শায়ান পেছোচ্ছে। খুব ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিতে? শায়ান বিছানায় বসে পড়ে। তুলি শায়ানের উপরে পড়ে যায়। তুলি, তুমি? আমি ঠিক আছি, অনেক ভালোবাসি আপনাকে। আমাকে যেতে দাও, আমি লেবুর শরবত নিয়ে আসি। মদের নেশা তো কেটে যাবে, কিন্তু আপনার নেশা কাটাবো কি করে? আচ্ছা, আজ রাতে তোমাকে মন ভরে আদর করব। প্রোটেকশন নিয়ে আসি। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।